রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা। আমি মৌ আর তোমরা দেখছো মৌ শাসমল ব্লগস। আজকে আমি মার্কেটে যাচ্ছি, তো চলো তোমরাও আমার সাথে মার্কেটে যাওয়ার আগে আমরা একটু পেট পুজো করে নিয়েছিলাম, কারণ প্রচুর খিদে পেয়েছিল। আর ব্রেকফাস্টে খেয়েছিলাম সিঙ্গাড়া আর হচ্ছে আলুর চপ আর একটা মানে কারি টাইপের কিছু, আর হচ্ছে জিলিপি। এই দেখো আমরা বাজারে প্রায় চলে এসেছি। বাইরে এত রোদ পড়ে মানে হয়েছে, এত গরম পড়েছে না, তোমরা ভাবতেই পারবে না। মানে এমনিতে তো অন্য দিকের থেকে পাহাড়ি সাইডে গরম বেশি পড়ে। আর হচ্ছে মানে কি বলবো, আমি এত দেরি করে কখনো বাজারে আসিনি, কখনো না। মানে আমি সকাল সকালেই চলে আসি। এত রোদের মধ্যে না প্রচুর কষ্ট হয়, সত্যি বলছি প্রচুর কষ্ট হয়। আর তোমাদের দাদা এসছে কালকের অনেক দিন পর, তো সেই জন্য এত দেরি করে বাজারে এসেছি। দেখি কি নিই। চিকেন নেবো, বলছিল কি বিরিয়ানি বানাবে, দেখা যাক কি হয়। এই আমি সবে এলাম বাড়ি। বাজারে গিয়ে প্রচুর খারাপ অবস্থা হয়েছে, এত রোদ ছিল। কোনো রকমে তাড়াতাড়ি করে সব কিছু নিয়ে চলে এসেছি, তাই ভিডিও করতে পারিনি, সরি। তো চলো একটু পরে দেখা হচ্ছে। বাজার থেকে আমি এই জিনিসগুলো নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আর একটু চিকেন নিয়ে এসেছি, আজকে চিকেন কষা আর ভাত হবে। অনেকদিন পরে আমি চিকেন খাবো, মানে চিকেন কষা খাবো, চিকেন কষা ভাত। এই দেখো এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি আলু ভাজছি মাংসর। তো চলো, আর মাংস দিয়ে আমি এখানটায় ধুয়ে নিয়েছি, মশলাও আমার করা হয়ে গেছে। এই দেখো মাংস ধোয়া হয়ে গেছে। আর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিচ্ছি, এখানে আলু ভাজছি। তো চলো দেখা যাক, দেখতে থাকো। ভাত আমার ফুটে গেছে, আর এই ঘানটায় সব মশলা করা হয়ে গেছে। এই ঘানটা হচ্ছে রসুন, আদা, টমেটো একটু আমি করে নিয়েছি। আর এখানটায় পেঁয়াজ, আলু আর এইখানটা হচ্ছে আমি একটু চিকেনটা ভেজে নিচ্ছি, হলুদ দিয়ে চিকেনটা আমি ভেজে নিচ্ছি। তোমাদের দাদার হচ্ছে মানে একটু চিকেনটা ভেজে তারপরে রান্না করলেও খেতে ভালো লাগে, সেই জন্য। আগে আমি কখনো করতাম না, তবে হ্যাঁ, উনুনে চিকেন রান্না একটা মানে আলাদা টেস্ট আছে, গ্যাসের থেকে ভালো, অনেক ভালো টেস্ট। আর বাড়িতে যে উনুনে রান্না হয় ওটা আমি দেখেছি। ফার্স্টে তরকারিটা কালারের জন্য আমি একটুখানি চিনি দিয়েছি, ওটা নেই মনে নেই। তো এবার চলো রান্না করা যাক। আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি একটু ওরমভাবে রান্না করি, তোমরা সবাই মানে কীভাবে রান্না করো আমাকে বলো। আমি ওরমভাবেই রান্নাটা করি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দিচ্ছি পেঁয়াজ, টমেটো আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এবার একটুখানি নুন দিয়ে দেবো, দিয়েছি। আর তখন করতে ভুলে গেছি, তো এবার আমি লঙ্কা দিয়ে দেবো। আর একটু ওই আমি জিরে, ধনে, তারপরে গরম মশলা এগুলো গুঁড়ো একসাথে সব মিক্স করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দেবো। আমি এখনই সব দিয়ে দিই, এবার সবাই সবার মতো রান্না করবে। এই দেখো আমার চিকেনটা, আমি চিকেনটা অ্যাকচুয়ালি হালকাই ভেজেছি, ভালো মানে অতিরিক্ত বেশি ভাজিনি, হালকা ভেজেছি। এই যে কষানো চলছে, এখনও কষানো হয়নি, এখনও হবে কষানো, তারপরে আমি চিকেন দেবো। আমি অ্যাকচুয়ালি মশলাটা পুরো একদম মানে কষানো ভালো করে হয়ে গেলে, পেঁয়াজ হয়ে গেলে, একদম মসৃণ হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দিই। মা কাকিমারা বলে ভালো করে মশলা কষালে তবে নাকি খেতে ভালো লাগে। এ দেখো চিকেন কষা আমার হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি তোমাদের দাদা বলছিল যে একদম কষা কষা করতে, সেই জন্য আমি একদম কষা কষা করেছি, আর ঝোল ফুল রাখিনি। তো চলো খেয়ে দিয়ে বলছি কেমন হয়েছে।